আপনি যতই কাছাকাছি আসবেন ততই তো বাংলাদেশে ঘন মেঘ আরো বেশি ঘন হবে, আরো অন্ধকার আচ্ছন্ন হবে, আরো কত শিশু কিশোরের জীবন যাবে, আরো কত রাস্তায় আপনার পিচ ঢালা রাস্তা সেটি যে রক্তে রঞ্জিত হবে। সেখানে এসেছে এই 15-16 বছর তারা 18,35,000 কোটি টাকা ঋণ পেয়েছে। শেখ হাসিনা ঋণ নিয়েছে বিভিন্ন প্রজেক্টের নামে, আর এর মধ্যে 17,60,000 কোটি টাকা পাচার হয়েছে। তাহলে এই দেশের ডেভেলপমেন্টের কি হয়েছে? একটা পদ্মা সেতু, কিছু ফ্লাইওভার দেখিয়েছে, আর এইটা করতে গিয়ে টাকা পাচার হয়েছে, ঋণের টাকা 17,60,000 কোটি টাকা পাচার। এই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো তো আছে আওয়ামী লীগ, তাদের ব্যবসায়ী, তাদের যুবলীগ, তাদের ছাত্রলীগ, তাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছে তাদের কাছে আছে। এই টাকাই খরচ হবে সন্ত্রাসের জন্য, এই টাকাই খরচ হবে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে, এই টাকাই এখন খরচ করা হচ্ছে নানাভাবে, যার আমরা বহিঃপ্রকাশ দেখেছি গোপালগঞ্জে। এই কারণে শেখ হাসিনা বলছেন আমি কাছাকাছি আছি, মানে তার দুর্বৃত্ত নেতা কর্মীদেরকে উৎসাহিত করছে। আপনি যতই কাছাকাছি আসবেন ততই তো বাংলাদেশে ঘন মেঘ আরো বেশি ঘন হবে, আরো অন্ধকার আচ্ছন্ন হবে, আরো কত শিশু কিশোরের জীবন যাবে, আরো কত রাস্তায় আপনার পিচ ঢালা রাস্তা সেটি যে রক্তে রঞ্জিত হবে তার কোনো ইয়াত্তা থাকবে না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু থেমে নেই। শেখ হাসিনা এবং তার প্রভুরা আছে, তাকে প্রশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য, বাংলাদেশের ভিতর অন্তর্ঘাত সৃষ্টি করার জন্য তারা আছে। বন্ধুরা আমার, এই 15-16 বছরে কোন ধরনের নিয়ম কানুনের রক্ষার কোন সুযোগ ছিল না। বিচারপতি বিচার করেছেন শেখ হাসিনার মুখ চেয়ে, পুলিশ তার প্রশাসনিক কাজ চালিয়েছে শেখ হাসিনার মুখ চেয়ে, দেশের উন্নয়ন কাজ হয়েছে শেখ হাসিনার মুখ চেয়ে, যে ওকে কাজ দাও, ওকে কাজ দিও না। পুলিশকে বলেছে ওর বিরুদ্ধে মামলা দাও, ওর বিরুদ্ধে, তার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে মামলা দেবে না। বগুড়ায় একজনের মাথা নাড়া করে দিয়ে যে বিশ্রী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, তার পরিণতি কি হয়েছে? দুষ্কৃতিকারীরা আশ্রিত হয়েছে, প্রশ্রয় পেয়েছে। এইটা ছিল তো শেখ হাসিনার আমল। শেখ হাসিনার কথার বাইরে এবং কারো যদি ন্যূনতম বিএনপি এবং বিএনপির পরিবারের সাথে সম্পর্ক থাকে, সে যদি প্রশাসনের লোক হয়, তার এই 15-16 বছর কোনো প্রমোশন হয়নি, পোস্টিং তো দূরে থাক, একেবারে খারাপ জায়গায় তাকে ফেলে রাখা হয়েছে। তার এতদিন হয়তো এডিশনাল সেক্রেটারি, যদি সে ক্যাডার সার্ভিসের হয়, সে হয়তো মানে আপনার অতিরিক্ত সচিব অথবা সচিব হওয়ার কথা, সে হয়তো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পড়ে আছে। পুলিশে হয়তো সে মানে এএসপি হিসাবে পড়ে আছে, তার হয়তো ডিআইজি, এডিশনাল আইজি হওয়ার কথা। এই পরিস্থিতি তো তৈরি করেছিলেন শেখ হাসিনা। কোনো আইন কানুন নাই, কোনো মেধার কোনো দরকার নেই, শুধু যুবলীগ করলেই তার চাকরি, ছাত্রলীগ করলেই তার চাকরি, আওয়ামী লীগের সম্পর্ক থাকলেই তার চাকরি। একজন নিরপেক্ষ, অনেক নিরপেক্ষ ইউনিভার্সিটিতে তারা কখনোই বা কলেজে তারা কখনোই কোনো ছাত্র সংগঠন করতো না, কিন্তু তার মামার শ্বশুর বিএনপির নেতা, এই কারণে তার চাকরি পায়। এই পরিস্থিতি এই সময় হয়েছে। আর এই নির্লজ্জ আওয়ামী ফ্যাসিবাদকে মিডিয়ার মালিকরা নির্লজ্জ চামচামি করেছে। আমি যারা সাংবাদিক বন্ধু যারা রয়েছেন এখানে, তারা আন্তরিকতার সাথে আমাদের উপর নিপীড়ন, নির্যাতন, আমাদেরকে কারাগারে নিয়ে যাওয়া, আপনারা গুম খুলে অনেক আপনারা ইয়ে করেছেন, কথা বলেছেন, আপনারা সেটা ছাপানোর চেষ্টা করেছেন, হয়তো বড় করে ছাপাইনি, একটু করেছে। কিন্তু মালিকরা কি করেছে? মালিকরা করেছে যে আপনি মরে গেলেও আপনার সাথে থাকবে। যখন ছাত্রদের জীবন যাচ্ছে, কচি বাচ্চারা যখন রাস্তায় দাঁড়াচ্ছে, তখন এদেরকে বলা হচ্ছে রাজাকারের বাচ্চা, এবং এটা ঢালাও ভাবে প্রচার করা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ায়। কারণ বেছে বেছে আওয়ামী লীগের পছন্দের লোকদেরকে মিডিয়ার মালিক করা হচ্ছে।
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দিন কোন একটি মিডিয়া, আমার মনে আছে 13-14 সালে সারা দিন জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। এগুলো কি আমরা ভুলে গেছি? এগুলো তো আমরা ভুলে যাইনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার বিরুদ্ধে একটা তিল পরিমাণ অভিযোগ আনা যায়নি, তাকে একটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হলো। যে মামলায় সাজা দেওয়া হয়েছে সেই মামলার সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ন্যূনতম কোনো সম্পর্ক